রেকর্ডটা 2 পার্ট হয়ে গেছে। এর আগে যতটুকু রেকর্ড করছে ওইটা হয়ে গেছে, এখন আরেকটা রেকর্ড হয়েছে। আগের রেকর্ড গুলো আছে কিনা কেন জানি দিল আমার এতে নাকি স্পেস নাই। এই যে এখানে স্পেস খালি করলাম, এই যে সব লাল হয়ে গেছে। এই স্পেস নাই জন্য একটা নোটিফিকেশন আসছিল। দেখতে হবে, এটা পরে খুঁজে দেখতে হবে আছে কিনা। আচ্ছা দেখেন, এখন থেকে করি। তো আমরা এর আগে যতটুকু জানছি সব আমাদের থিওরি পার্ট ছিল, জাস্ট জানার জন্য। আমাদের মেইন ফেজ এখন থেকে শুরু, একদম টেকনিক্যাল পার্ট। আমরা শুধু মোস্ট অফ দ্য টাইম আমরা টেকনিক্যাল পার্ট নিয়েই থাকবো। ওগুলা জাস্ট আমরা একটু মাথার মধ্যে রাখলাম আর কি, আর কিছুই না। আমাদের আজ থেকে পুরোটা টেকনিক্যাল ক্লাস হবে। মোস্ট প্রবাবলি 10টা ক্লাস নেওয়া হবে, এবং আশা করি 10টা ক্লাস মনোযোগ নিয়ে দেখলে এতগুলো লাগবেই না। আমি যদি এর আগেই এসকিউএলটা ক্লিয়ার করতে পারি আপনাদের যতটুকু ডাটা অ্যানালিস্ট হিসেবে লাগবে, তারপরে আমরা ওই যে যে আপনাদের কোয়ারি আছে টাইম সিরিজ আরো কি কি যেন, যেগুলো আমি আসলে দেখাতে পারি নাই সময়ের অভাবে, ওই জিনিসগুলো আমরা অ্যাড করব এই এই 10টার মধ্যে। আদারওয়াইজ আমি তারপরে হচ্ছে আপনাদের পাওয়ার বিআই সম্ভবত দেখাতে হবে, অথবা আমি যদি পাওয়ার বিআই পরে দেখাই, তাহলে রবিউল স্যারের সাথে কথা বলে যদি স্যার যদি দেরিতে শুরু করে, আমি আর কিছু ক্লাস টেনে নিয়ে আপনাদের আরেকটু ইডিএটা দেখাবো আর কি। আমার এরকম প্ল্যান আর কি। এখন বাকিটা আল্লাহ ভরসা, কিভাবে হবে জানি না। তো দেখেন, এই যে মাই স্কুল ওয়ার্ক বেঞ্চ আমরা আমরা শুরু থেকে করি। এখানে এসে অথবা আপনি চাইলে আপনার এখানে মাই স্কুল ওয়ার্ক বেঞ্চটা রাখতে পারেন ডেস্কটপে। তো আমরা এখানে যাদের নাই তারা এখানে কি করব, ওয়ার্ক বেঞ্চ লিখে যদি আমরা সার্চ দেই, তাহলে এই যে মাই স্কুল ওয়ার্ক বেঞ্চ 8.0 সি এই টাইপের একটা কিছু আসবে আর কি। এটা ক্লিক করেন। ক্লিক করার পর প্রথমে আপনাদের এখানে এরকম ইন্টারফেস আসবে। প্রথম দিকে আপনাদের শুধু এই একটা থাকবে, আমার এখানে আরো ছিল, আমি ডিলিট করে দিছি, আপনাদের দেখাবো দেখে। তো এখানে এরকম থাকবে। তো এই যে এইরকম থাকবে, এখন আমরা চাইলে এখানে নতুন একটা কালেকশন ক্রিয়েট করতে পারি। তো এই যে মাই স্কুয়েল কানেকশন, এখানে এই যে প্লাস বাটনে আপনারা ক্লিক করবেন, দিলে এরকম একটা নিউ কানেকশনের একটা পপ আপ আসবে। এখানে যা আছে ডিফল্ট রাখবেন, কোনো কিছুই আপাতত চেঞ্জ করার প্রয়োজন নাই, চিন্তা করার প্রয়োজন নাই। জাস্ট আমরা কি করব, নতুন একটা, লেটসে আমাদের হচ্ছে ক্লাস 1 বা আমাদের হচ্ছে মাই এসকিউএল, টোটাল মাই এসকিউএল আমরা এটার উপর নিব। মাই এসকিউএল, আমি স্পেস দিয়ে এমএলডিএস দিলাম। ঠিক আছে, আমরা আপনাদের জন্য এটা আলাদা করলাম। এটা একটা কানেকশন হবে, ওভারঅল কানেকশন। আমি টেস্ট করে দেখি, অ্যাকচুয়ালি আমার পাসওয়ার্ড চাবে, আপনাদের মতো আমিও সহজ পাসওয়ার্ড দিয়ে রাখছি যাতে আমি ভুলে না যাই। এই যে দেখাচ্ছে সাকসেসফুল কানেকশন হ্যাজ মেড উইথ দ্য প্যারামিটার ডিফাইন দিস কানেকশন, যে সে প্যারামিটার দেওয়া হয়েছে হইলো, দেন ওকে। এই দেখেন আমার কানেকশনটা এখানে শো করতেছে। দেন আমি যখন এরপরে এসে কাজ করব, তখন আমাকে নিউ কানেকশন আর দিতে হবে না। আমি জাস্ট এখানে এসে ইয়ে করব, আমি এটা কেটে দিই, আবার দেখাই। তো স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? আসলাম, আসার পরে এই যে মাই স্কুলে ক্লিক করলে আবার আমাকে পাসওয়ার্ড চেতে পারে, এই যে পাসওয়ার্ড চেয়েছে। আমি জাস্ট এখন শুধু সিম্পলি পাসওয়ার্ড দিয়ে ওকে দিলে আমাকে। হ্যালো, আমার কথা কি শুনতে আপনাদের কষ্ট হচ্ছিল? হ্যাঁ, একটু সমস্যা হয়েছে স্যার। একটু ইন্টারাপ্ট করবেন না, এরকম সমস্যা হলে বলতে হবে তো, কারণ মানে আমি বলে যাচ্ছি কমপ্লিটলি শুধু আপনারা না। আমার হচ্ছে মনে করে বলি নাই স্যার, না না হলে না, যদি বলতে হবে। কেউ না কেউ আমার একজন। মনে হচ্ছে যে মনে হয় আমার প্রবলেম হচ্ছে, আমিও মনে করতেছিলাম যে মনে হয় আমার নেটের সমস্যা। আচ্ছা আচ্ছা। তুই বলে নাই। আচ্ছা একজন, আমি তো সেইভাবে এই যে নেট চলে গেল দেখে বুঝতে পারলাম যে নেট চলে গেছে, সমস্যা হচ্ছিল আপনাদের। এখন ঠিক আছে? হ্যালো। এখন স্যার, এখন ঠিক আছে স্যার। আচ্ছা, একটু সমস্যা হলে জানাইন, এটা হতে পারে আমার এন্ড থেকে হতে পারে। আচ্ছা, তারপরে আপনাদের এখানে এরকম কিছুই আসবে না। আমার এখানে অনেক ডেটাবেজ আছে, এই জন্য এগুলো ক্রিয়েট হয়েছে, এই জন্য এখানে আছে, বাট এগুলো আপনাদের ক্ষেত্রে থাকবে না। আপনাদের সম্ভবত এই যে শাকিলা সিস কি কি যেন থাকতে পারে, বাট এগুলো অনেক কানেকশন টেস্ট করার পরের স্টেপটা যদি আবার একটু repeat করতেন। স্যার কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা দাঁড়ান, আমি তাহলে নেটটা একটু চেঞ্জ করি। শুনতে পাচ্ছেন কি? হ্যালো, জি, হ্যাঁ হ্যাঁ, শুনতে স্যার পাচ্ছি। শুনতে কথা পাচ্ছেন কি? ভেঙে যাচ্ছে স্যার। স্যার নেটটা কথা চেঞ্জ। ভেঙে ভেঙে আসতেছে। আর স্যার হচ্ছে টেস্ট কানেকশনের পরে পরের স্টেপটা যদি আবার একটু দেখাতেন কাইন্ডলি। আচ্ছা ওয়েট ওয়েট।
হ্যালো, এখন এখন শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? স্যার এখন একটু ক্লিয়ার আছে। শুনতে পাচ্ছি। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, তো দেখেন আমরা তো টেস্ট কানেকশন করলাম, করার পরে মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চে আরেকবার গেলাম, মানে কালকে যখন কাজ করব বা আপনারা বাসায় যখন প্র্যাকটিস করবেন তখনকার জন্য। তখন আমি যে কানেকশনটা ক্রিয়েট করছি, লেটস সে এগুলো তো আমার আগের কানেকশন, আমি আজকে এটা ক্রিয়েট করছি। ক্লিক করলাম, তখন আমাকে আবার একটা পাসওয়ার্ড চাবে যেটা আমরা দিয়েছিলাম। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আপনারটা আপনারা দিবেন। দেন আমাকে কি করবে, এরকম একটা ওয়ার্ক স্পেস দিবে, ঠিক আছে? আমি আগেও বলছি যে মাইএসকিউএলটা খুব ভালো করে শেখেন, এটা সব জায়গায় কাজে লাগে, সবার জন্য কাজে লাগে। আপনি হট এভার সফটওয়্যার ডেভেলপার হন, বা ডেটা অ্যানালিস্ট হন, বা ডিবিএ হন, আপনার সবসময় কাজে লাগবে। তো আমরা মাইএসকিউএল এর একটা পার্ট শিখতেছি যেটা আসলে অ্যাকচুয়ালি কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এখান থেকে আমরা টেবিল ক্রিয়েশন, ডেটা ইনসারশন, আপডেশন, মানে ডেটাকে অ্যাগ্রিগেট করা বিভিন্ন কিছু শিখবো আমরা, আস্তে আস্তে টেকনিকগুলো আঁকবো। তো আজকে আমি আর বেশি ক্লাস নেবো না, যেহেতু অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। তো আমরা প্রথমে এখানে আসা শিখলাম। তো এখন তো এভাবে আসা যাবে, সবাই তো আসতে পারবেন নাকি? আপনাদের সিস্টেমে যান দেখি, সবাই গিয়ে দেখেন যাওয়া যায় কিনা। তো যদি যাওয়া যায়, আমরা এখন আজকে একটা মানে ইয়ে শিখবো। আমি একটু আমার এটা বড় করি, স্ক্রিনটা বড় করলাম। আমরা এই যে যে কমান্ডটা শিখবো এটার নাম হচ্ছে ক্রিয়েট। এটা হচ্ছে একটা ডিডিএল কমান্ড, মানে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। আমরা আস্তে আস্তে শিখবো। ক্রিয়েট ডেটাবেস, আমাদের নাম দিব এমএলডিএস। এমএলডিএস, ঠিক আছে, আমরা নাম দেবো এমএলডিএস নামে। এর আগে দেখাইছিলাম নাকি? আচ্ছা, এর আগে এমএলডিএস নাই। তো আমরা কি করব, নেকটার দিয়ে দেখাইছিলাম সম্ভব। ও আছে, আছে, এমএলডিএস আছে। তাহলে আমরা দেখাবো হচ্ছে এমএলডিএস, লেটস সে 910, 910, 910 দিলাম, হ্যাঁ। তো এটা আমাদের ডেটাবেজের নেম দিলাম। এবং এই নেমটা ওই যে আপনারা যে ভেরিয়েবলের কনভেনশন শিখছেন, কিছুটা কাছাকাছি ওই দিকে। এবার আর একটা জিনিস, আমরা এতদিন পর্যন্ত যে ল্যাঙ্গুয়েজ গুলো শিখছি সবই ছিল কেস সেন্সিটিভ, বাট আমাদের এই এসকিউএল কেস সেন্সিটিভ না। আপনি ক্রিয়েট বানান ঠিক হলেই হবে, আপনি এখানে ই দেন বা এখানে সি দেন, নো প্রবলেম, এটা কাজ করবে। এটা কেস সেন্সিটিভ না। আপনার চাইলে ইন্ডে একটা সেমিক্লোন দিতে পারেন, এই সেমিক্লোন না দিলে অনেক সময় কাজ করে, বাট দেয়াটা বেস্ট প্র্যাকটিস। দেওয়ার পরে এই যে দিলাম, দেওয়ার পরে যদি আমরা এই যে আমাদের যে বাটনটা আছে দেখেন এক্সিকিউট, এটা যদি আমরা দেই তাহলে কি হবে, আমাদের এটা এক্সিকিউট হবে। আমরা একটু পর দেখবো যে কিভাবে আরো মানে এক্সিকিউট করা যায়। তো এইটা সিলেক্ট করে বা সিলেক্ট না করা অবস্থায় যদি আমরা এখানে কার্সর রেখেও যদি এখানে ক্লিক করি, তাহলে কি হবে, আমাদের এটা রান হবে। আমরা রান করি, এই দেখেন এখানে একটা আউটপুট ইয়া আছে, এটা আমি উপরের দিকে নিয়ে যাই। এটাকে বড় করা যায়? আচ্ছা, এটা বড় করতে মনে হয় এই যে টুলস থেকে করা লাগবে। আচ্ছা, পরে করবো নি। তো দেখেন এখানে কি লিখছে, ক্রিয়েট ডেটাবেস এমএলডিএস 910। আপনারা ছোট হাতের দিয়েন, মানে অথবা বড় হাতের দিয়েন, এটা আমি দেখাবো কনভেনশন কোনটা একটু পরে দেখাবো। তো এই যে ক্রিয়েট ডেটাবেস এমএলডিএস ক্রিয়েট হয়েছে, এবং এই যে এই সাইডে আপনারা যদি এখানে একটু রিফ্রেশ দেন, নেভিগেটরে এখানে রিফ্রেশ দেন, তাহলে দেখতে পাবেন এমএলডিএস 910 ক্রিয়েট হয়েছে। এই যে এখানে রিফ্রেশ বাটন, এখানে ক্রিয়েট করলে আপনাদের যে কোনো নাম আপনারা যেটা দিয়েছেন, এটা আপনারা যে কোনো নাম দিতে পারেন। আমি এমএলডিএস 910 দিয়েছি, সেই জন্য এটা ক্রিয়েট হয়েছে। এটা দিলে তাহলে আপনাদের একটা ডেটাবেস ক্রিয়েট হবে। একটু কি সবার হয়েছে? হ্যালো? জি স্যার। আচ্ছা, একটু যদি হয় তাহলে আপনারা এটার মধ্যে আসেন। এখন আমরা কি করব, এটার হচ্ছে আরেকটা কমান্ড। যেহেতু আমার এখানে মাল্টিপল ডেটাবেস আছে, এগুলো প্রত্যেকটা এক একটা ডেটাবেস, প্রত্যেকটা এক একটা ডেটাবেস। এই যে দেখতেছেন সিম্বল, ডেটাবেসের সিম্বল, প্রত্যেকটা এক একটা। আমরা চাইলে এর ভেতরে ঢুকতে পারি, বিভিন্ন ভাবে এর ভেতরে দেখতে পারি। দেখেন এর ভেতরে এখনো কোনো টেবিল নাই, বাট আমরা এই ফার্স্ট ডিবির ভেতরে যদি ক্লিক করতাম টেবিল, আর ফার্স্ট ডিবি থেকে টেবিল ছিল না। আচ্ছা, ডিএফএস এমনি দেখেন, এই টেবিলে ক্লিক করে দেখেন অনেকগুলো টেবিল আছে। এটা একটা আমি একটা প্রজেক্ট করছিলাম ডেইরি ফার্ম ম্যানেজমেন্ট, সেটার আর কি। তো এই যে এই হলো অবস্থা। তো এখন আমাদের এখানে কিছুই নাই, আমাদের এই যে এমএলডিএস এর ভিতরে আপনাদের এরকম থাকবে, কিছুই থাকবে না। তো এখন আমরা কি করব, আমরা যে এই টেবিল ব্যবহার করতেছি, মানে এই ডেটাবেস ব্যবহার করতেছি, এইটার জন্য
আমরা শুধু এখানে লিখবো ইউজ ডেটাবেজের নেম। আমরা যদি ইউজ mlds, এটা ডিএস, এটা ছোট হাতের বড় হাতের সমস্যা করবে না আপনার, বাট এটা ঠিক হতে হবে। তখন আপনি যদি এইটাকে এভাবে রেখে রান করেন, আমি যদি রান করি, এখন দেখেন এই যে এরর আসছে, এই যে এটা মানে এরর, এই যে দেখা যাচ্ছে আমার স্ক্রিন সম্ভবত একটু ছোট দেখা যাচ্ছে, এটা বড় করার উপায় কি? আচ্ছা পরে দেখবো নি। তো এটা আমার কি হচ্ছে, এরর হয়েছে, বাট আমার কোডে কিন্তু কোনো এরর নাই। কেন এরর হয়েছে? কারণ আমি যদি এই অবস্থায়, যখন আমি মাল্টিপল লাইন লিখি, তখন এই কি করে, এইটাও রান করার চেষ্টা করে, এটাও রান করার চেষ্টা করে। আপনারা তো জানেন যে যেহেতু একই জায়গায় কোড আছে, ও কি করবে, এইটা আগে রান করার চেষ্টা করবে, দেন এটা রান করার চেষ্টা করবে। এইটা যখন সে রান করতেছে তখন দেখতেছে যে কি, ক্যান ক্রিয়েট ডাটাবেস mlds10 ডাটাবেস অলরেডি এক্সিস্ট। তার মানে এইটা আমি কি করতে পারবো না, হয় এখান থেকে ডিলিট করে দিব, অথবা যদি থাকে তাহলে আমাকে কি করতে হবে, জাস্ট যতটুক আমি রান করাবো ততটুক সিলেক্ট করতে হবে। এই যে সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট করলাম করে এখন যদি আমি রান করাই, তাহলে দেখেন এই যে এখন বলছে এই যে সাকসেসফুল ইউজ mlds, আর এখানে দেখেন এই যে mlds টা ব্ল্যাক কালার হয়ে গিয়েছে। তার মানে আমি এখন এই mlds এর ভিতরে আছি, আদার্স কোনো ডেটাবেসে আমার ইফেক্ট ফেলতেছে না। আমি এটা সিলেক্ট করলাম, আমি এইটার ভিতরে যাবতীয় কাজ করব। তাহলে দুইটা জিনিস শিখলেন, একটা আপনারা ডেটাবেস ক্রিয়েট করার কমান্ড জানলেন, এবং সেই ডেটাবেসকে কিভাবে সিলেক্ট করে ব্যবহার করতে হয় সেটা শিখলেন। এরপরে আমরা টেবিল ক্রিয়েশন শিখবো। তো এতটুকু পর্যন্ত যদি সবাই পেরে থাকেন, তাহলে দেখি একটু স্ক্রিনশট দেন। আপনারা এই যে একটু স্ক্রিনশট দিবেন, এই যে একটু, ঠিক আছে, দেন দেখি, দেওয়ার পরে রিফ্রেশ আমরা বাটনটা কোনটা স্যার? এই রিফ্রেশ, এই যে এটা, এই যে এটা স্ক্যামার বরাবর এইটা। আমার আমার মতো কি সবার ইন্টারফেস আসছে, না আমার থেকে আলাদা আলাদা আসছে আপনাদের? হ্যালো, স্যার আলাদা এসেছে, স্কেমাসটা পাচ্ছি না স্যার। আচ্ছা আপনারা কেউ একটু স্ক্রিনটা শেয়ার করেন, আমি একটু অফ করি, দেখাই দিই, শেয়ার করেন। স্যার আমারটা করছি যে ওখানে ইয়াটা পাই নাই স্যার, ওই আপনার ওই এখানে যে স্কিমাস ওইটা দেখতেছি না স্যার। আচ্ছা দাঁড়ান, এই যে উপরে আপনার হচ্ছে ইয়া আছে দেখেন, এই ওখানে থাকেন, বড় করেন, আচ্ছা। বড় করেন, এটা জুম করেন। হুম। তার নিচে মেবি উনি অ্যাডমিনিস্ট্রেশন সিলেক্ট করে রাখছেন, স্কিমা মেবি সিলেক্ট করতে হবে। এক্স্যাক্টলি, এই যে অ্যাডমিনিস্ট্রেশনে এখানে আসেন, এই যে স্কেমা দেখে ক্লিক করেন। হ্যাঁ, কোন দিকে স্যার এটা? এইটা হচ্ছে নিচে নিচে সবার নিচে, এই তো। ওই যে নো অবজেক্ট সিলেক্টেড, একদম লেফট সাইডে দেখেন নিচে, ও উপরে, আচ্ছা। এটার বরাবর উপরে, হ্যাঁ স্কেমা ক্লিক করেন। হ্যাঁ আচ্ছা স্যার। হ্যাঁ ও এই যে, আচ্ছা এই স্যার, যে চলে আচ্ছা আসছে। স্যার, ঠিক আছে স্যার, হ্যাঁ ঠিক আছে। আর কারো কোনো ইস্যু? আচ্ছা রাখেন, আপনারটা রাখেন। আর কারো কোনো ইস্যু? হ্যালো, আচ্ছা ঠিক আছে, যদি একটুক হয়ে থাকে দেখি কার কি অবস্থা। দুই তিনজন দিয়েছেন, হয়তো অনেকে আগে থেকে পারেন, বাট আমরা এটা খুব মজা করে শিখবো, দরকার আছে এটা। ঠিক আছে, সবারই প্রায় কাজ করতেছে, বাট এটা একটু শিখেন সবাই, হ্যাঁ মানে মনোযোগ দিয়েন। হ্যাঁ ঠিক আছে, বেশ কয়েকজন দিয়েছেন, সবাই করছেন, গুড, ভালো। এখন আমি স্ক্রিনটা শেয়ার করি। এখন আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে জাস্ট এটা আপনি খুব কম ফ্রিকোয়েন্ট ব্যবহার করবেন, এইটা মোস্ট অফ দ্য টাইম ব্যবহার করবেন, যে আপনি কোন ডেটাবেস ব্যবহার করতেছেন। আমরা এসে প্রথমে ইউজ দিয়ে সেই ডেটাবেসটা সিলেক্ট করব, আর ডেটাবেসটা একবার ক্রিয়েট হয়ে গেলে আর ওইটা বারবার ক্রিয়েট করার প্রয়োজন নেই, আনলেস আপনি নতুন ডেটাবেস ডিজাইন করবেন। তো এটা একটু লিখে রাখতে পারেন আপনারা, ডেটাবেস ক্রিয়েশন কমান্ড। অনেক সময় ভুলে যেতে পারেন যেহেতু নতুন শিখতেছেন, বাট কয়েকদিন করলে অটোমেটিক এগুলো মাথায় চলে আসবে। তো এটা গেল, এখন আমরা কি করব, একটা টেবিল ক্রিয়েট করব, ঠিক আছে, জাস্ট একটা টেস্ট টেবিল ক্রিয়েট করব, আজকে বেশি কিছু দেখাবো না, জাস্ট টেবিল ক্রিয়েশনটা দেখাবো। তো দেখেন টেবিল ক্রিয়েটের যে ইয়েটা আমরা লিখবো হচ্ছে, আমি একটু ক্যাপস দিয়ে দেখাই, ক্রিয়েট, এই যে যেগুলো আমি ক্যাপস দিয়ে লিখতেছি এগুলো কিওয়ার্ড, হ্যাঁ, ক্রিয়েট টেবল
দাঁড়ান, টেবল টেবল দিলাম, এটা একটা কিওয়ার্ড। এখন দিতে হবে কি টেবিলের নেম। আমরা একটা টেবিলের নাম দিলাম লেটস সে টেস্ট। তার মানে এইটা কিওয়ার্ড না, এটা আমি যে কোনোটা দিতে পারি। ঠিক আছে, এবং এখানে মার্ক করা আছে, এটা দেখে আপনারা বুঝতে পারেন যে এগুলো হচ্ছে কিওয়ার্ড। এগুলো বানান ভুল হলে কাজ করবে না। তাহলে টেস্ট আমি নাম দিলাম, দেন আমি কি করব, একটা ওপেনিং ব্র্যাকেট দিব। ঠিক আছে, দেওয়ার পরে আমি জাস্ট এন্টার দিলাম। আপনারা চাইলে একাধিক লিখতে পারেন, বাট আমি একটু ডিজাইন করে লিখতে চাচ্ছি, এই জন্য একটা ট্যাব দিলাম, দিয়ে এখানে লিখলাম লেটস এ টেস্ট, নেম দিলাম, নেম দিব হচ্ছে var কার। এগুলো আমি কালকে আলোচনা করবো, হ্যাঁ, আজকে আপাতত আপনারা করেন, আমি প্রত্যেকটা জিনিস বলবো যে এখানে কি। তো এই যে আপাতত একটু বলতেছি যে এটা হচ্ছে টেবিলের নেম এবং এটা তার ডেটা টাইপ। ঠিক আছে, এটা তার ডেটা টাইপ কি হবে, var ক্যারেক্টার। আমি এখানে সাইজটা দিলাম লেটস এ, নেমের ডেটা টাইপ হবে 30। দেন একটা কমা দিব, দিয়ে আরেকটা কলামের নাম লিখবো লেটস এ এস। এজ না, এজ যেহেতু ডিরাইভ, আপনারা চাইলে ডিওবি দিতে পারেন, ডিওবি কালকে দিব। নেম দিলাম, আচ্ছা এজই দেন, সমস্যা নেই, এজ দিয়ে আমরা এখানে দিলাম হচ্ছে ডেসিমাল। ডেসিমাল দিলাম, ডেসিমালের ভিতরে আপনারা চাইলে সাইজ দিতে পারেন, লেটসে আমরা দিলাম 10। এগুলো আমি কালকে একদম ভালোভাবে ব্যাখ্যা করব। গেল, দেন স্যার হ্যাঁ হ্যাঁ, নেমটা কালারফুল হইলো কিন্তু এজটা তো ব্ল্যাকই রয়ে গেল, কারণ কি? নেমটা কালারফুল হলো কি, কারণ ওখানে একটা নেম নামে একটা ইয়া আছে, ওদের কিওয়ার্ড একটা মেনটেন করে, এই জন্য আমরা যদি নেম 1 দিই তখন থাকবে না। আচ্ছা নেম 1 দেন, ওরা আসলে এটা ডিসকারেজ করে, এখানে মেসেজ আসতো আমাকে নেম, সরাসরি নেম ব্যবহার করতে না বলতো, এই জন্য কালারফুল আসছিল। আপনি চাইলে ব্যবহার করতে পারেন, দেখি আমাদের রং আসে কিনা। তো দিলাম, দেওয়ার পরে আমাদের এখানে দুইটা টেবিলের, একটা টেবিল হইলো, এই টেবিলের কলাম হইলো এটা। যদি আপনি এভাবে এঁকে দেখতে চান, আপনি এভাবে করলেন, এটা একটা টেবিল। এখানে যেটা কলাম হলো দুইটা, এটা হলো প্রথমটা হচ্ছে নেম আর পরেরটা হলো এস। ঠিক আছে, তো এই টেবিলটা আমরা করলাম। এখন এর ভেতরে কোনো ডেটা নাই, তো এটা ব্ল্যাঙ্ক হিসেবে থাকবে। তো এটা গেল, দেখি আমাদের কি অবস্থা। দেন দেখেন, এই যে এটুক যদি আমাদের হয়ে থাকে, আমরা কি করব, আবার যদি এখানে কোনো সিলেকশন না করে রান করি, আমাদের দেখেন এরর আসবে, এই যে সেম এরর, কারণ এইটাকে সে রান করার চেষ্টা করতেছে। এখন আমি কি করব, এতটুক রান করব, জাস্ট এটাকে সিলেক্ট করলাম। এখন যদি আমরা রান করি, দেখেন এই যে লেখা আসছে ক্রিয়েট টেবিল টেস্ট সাকসেসফুল, এই যে আমাদের সাকসেসফুল যে সাইনটা আছে এটা আসছে। তো আমাদের টেবিলটা ক্রিয়েট হয়ে গেল। আপনি যদি এই যে এই টেবিলের এখানে এসে এটা যদি একটু রিলোড দেন, রিলোড দিয়ে এই যে টেবিলে যান, দেখবেন যে টেবিল নামে একটা ডাটাবেস, ডাটাবেসে টেবিল নামে টেস্ট টেবিল নামে এই ডাটাবেসে ক্রিয়েট হয়েছে। তো এতটুকু সবার পারা উচিত। এবং আমরা এই যে এই জিনিসগুলা ইন্ডিভিজুয়ালি এক একটা জিনিস এবং এই ক্যারেক্টার কিভাবে হয় এবং কালকে ডাটা ইনসারশন সহ আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তো এই হলো আজকের থিওরিটিক্যাল ক্লাস, আর হচ্ছে কাল থেকে আমরা ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল ক্লাস দেখব, এই আর কি। অথবা যদি আপনারা একটু আগ্রহী থাকেন, বিভিন্ন টিউটোরিয়াল দেখে আর একটু আগাইতে পারেন, যদিও বা বেশি থিওরি বলে ফেলছি আজকে। অথবা ওই থিওরিগুলো একটু রিভাইজ করতে পারেন, একটু শিখতে পারেন, এবং কোনো কোশ্চেন থাকলে কালকে অবশ্যই জিজ্ঞেস করবেন। কারণ ওই থিওরি ছাড়া আপনার আসলে বেশি দূর আগাতে পারবেন না, কিছু জিনিস আপনার জানা থাকা লাগবেই এবং অবশ্যই থাকা উচিত, এই জন্যই বলা আর কি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, আমরা তাহলে সেটা নিয়ে আলোচনা করবো। আদারওয়াইজ স্যার সেভ অপশনটা একটু দেখা যাচ্ছে। সেভ বলতে, সেভ বলতে ওই ফাইলে বোধহয় সেভ 2-3টা আছে, আমরা কি কমন যেভাবে করি ওইভাবে করবো নাকি স্যার? আচ্ছা এটা এটা এইগুলা, হ্যাঁ হ্যাঁ স্যার, সেভ ডিসি হয়েছে স্যার, এটা একটা জায়গা আছে আর কি, একটা ও স্টোর। আচ্ছা সেভ আপনারা চাইলে যে কোনো এক জায়গায় করতে পারেন। এই যে সেভ দিলাম, আমাদের ফাইল, আপনারা ওই যে এর আগে ফাইল জি যেভাবে স্যার, জি মেনটেন স্যার। করছেন আর কি, যে কোনো এক জায়গায় এখানে একটা নাম দিয়ে, হ্যাঁ, নাম দিলে সেই অনুযায়ী হবে, পরবর্তীতে আসলে আপনারা এই কোয়ারিটা আবার পাবেন। অথবা যদি সেভ না করেন সমস্যা নেই, কেটে দিলে চলে যাবে। ঠিক আছে, সেভ করাটা সহজ, এখান থেকে সেভ করে দিবেন। ঠিক আছে, এগুলো আমরা প্রত্যেকটা আলোচনা করব, আসলে কোনটা কিভাবে হয় আরো দেখবো, মানে বেসিক জিনিসগুলো দেখবো, সমস্যা নাই। তো এই আর কি, টেবিল সম্ভবত সবারই হয়ে যাওয়ার কথা, হয়েছে তো? ঠিক আছে।
ডাটাবেস কিন্তু অনেক ভাস্ট একটা জিনিস। হ্যাঁ, এখানে আমি যদি ক্লাস নেই, বললাম তো মানে 1 মাস শুধু থিওরি ক্লাসই নিতে হবে, আর এই যে এগুলা ক্লাস নিতে হবে ধরেন 2-3 মাস, তারপরে আপনি অ্যাডভান্স হয়ে যাবেন। অনেক বিশাল জিনিস। আমরা শুধু ওই যে ডেটা অ্যানালিস্ট হতে যা লাগে বা আমি ডেটা সায়েন্টিস্ট হতে যা লাগে ওই দিক দিয়ে যাবো আর কি। আমরা তো মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব না আর কি, তো সেভাবে আগাবো আমরা। ঠিক আছে, আর কারো কোনো কোয়ারি? আপনার থিওরি যে সরি স্লাইড গুলা যে দেখিয়েছিলেন ওটা একটু দিয়ে আচ্ছা, দিন। ওইটা আমি আপনাদেরকে সিআরদেরকে এখনই দিয়ে দিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করবে। আর স্যার রেকর্ড ক্লাসটা একটু তাড়াতাড়ি দিলে ভালো হতো। আচ্ছা, রেকর্ড ক্লাসটা অ্যাকচুয়ালি দিতে পারবো কিনা জানি না, আমি দেখি যে আমার ডেটাবেজে সেভ হয়েছে কিনা। পূর্ণ শক্তি ব্যবহারেরও অনুমোদন দেয়। যদি হয়ে থাকে আমি দিচ্ছি, এখনই দিচ্ছি। হ্যাঁ, সম্ভবত 2টা পার্টে হতে পারে, এই যে পরের পার্টটুকু আলাদা রেকর্ড, আগের পার্টটুকু আলাদা রেকর্ড। বিরোধী আমি দেখি 2টা থাকলে 2টাই দিয়ে দিচ্ছি আপনাদেরকে। পদক্ষেপ নিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ঠিক আছে, আর ওকে কিছু? স্যার। স্যার ভিডিও গুলা মনে হয় আবার আগের বইটা মতো দেবেন মানে বলছেন যে স্যার আপনার একটা বইটা। লিঙ্ক দিলে শুধু একটাই আসতেছে, মানে আগে যেমন প্লে লিস্ট মাঝখানে আসতো না স্যার, ওইভাবে মনে হয় আবার আসতেছে না। ও আচ্ছা, প্লে লিস্টে আমি তাহলে অ্যাড করতে ভুলে গেছি, একটু মাঝে মাঝে মনে করে দিন। স্যার লাস্ট অনেক বেশ কয়েকটা ম্যাটপ্লট ক্লিপ থেকে সম্ভবত আলাদা আসতেছে সম্ভবত। আচ্ছা, আমি ওই প্লে লিস্টে অ্যাড করে দিলে অটোমেটিক চলে যাবে, আমি আজকে অ্যাড স্যার করে ওই দিচ্ছি। আপনার পিডিএফ বইটা শেয়ার করবেন বলছেন। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি, এখনই দিচ্ছি, পিডিএফ বই এখনই দিয়ে দিচ্ছি চ্যাটে। আচ্ছা, আপনাদের সিআরদেরকে দিচ্ছি। এটা আপনারা সার্চ দিলেই পাবেন আর কি, এগুলো অনেক রিসোর্স আছে তো, তো সার্চ দিলেই পাবেন। আমি আপনাদের সিআরদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। দেন এই তো চলে গেছে সম্ভবত। আর কিছু? স্যার হ্যাঁ বলেন। একটা অনুরোধ ছিল স্যার। জি জি বলেন। স্যার যদি ইন্ডিভিজুয়াল প্রজেক্ট দিতেন তাহলে স্যার প্রজেক্ট করার সময় আমরা যা যা শিখছি ওটা স্যার প্র্যাকটিস করা হয়ে যেত। ইন্ডিভিজুয়াল প্রজেক্ট দিলে আর কি, আমরা এই যে এতদিন যে পাইথন শিখলাম শিখলাম ওটা নিয়ে ও যদি একটা আচ্ছা প্রজেক্ট। হ্যাঁ আচ্ছা, ইন্ডিভিজুয়াল প্রজেক্ট চাচ্ছেন না? আচ্ছা, স্কিলটা শেষ করি নাকি? হ্যাঁ স্যার, ওইভাবে দিলে তাহলে আমাদের সমস্ত পড়াটাই রিভাইজ করা হয়ে যাবে। এখন মানে ওই রকম প্রজেক্ট আসলে এখন করার মতো ক্যাপাবল আপনারা হন নাই। যদিও দিতে পারি একটা, ওই যে ইডিএ ক্লাস নেওয়ার পরে হয়তো বা ডেটা নিয়ে দেয়া যেতে পারে। আর এটা প্রজেক্ট আপনাদেরকে ওই যে রবিউল স্যার অনেক দেখাবেন আর কি, বুঝতে পারছেন, অনেক প্রজেক্ট আপনারা ওখানে দেখতে পারবেন।